এই পৃথিবী হচ্ছে সাময়িক সময়ের জন্য, চিরকালের জন্য নয়। এই সাময়িক সময়টা আপনি একটু কষ্টে জীবনযাপন করুন। এই সাময়িক সময়টা আপনি বেশি আনন্দ করতে চেয়েন না। মানুষকে উপকার করেন, মানুষকে আহ্বান জানান ভালো কিছু করার জন্য। কোনো একদিন আপনি মারা যাওয়ার পরে আপনি হাজারো ফেরেশতাগণ আপনার পরকালের জন্য আহ্বান জানানোর জন্য তারা প্রস্তুত হয়েছে, আপনার জন্য অপেক্ষা করছে। কখন আপনি পৃথিবী ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে আপনি তাদের কাছে পৌঁছাবেন, তারা আপনাকে সেবায় নিয়োজিত থাকবে। প্রতিটা মানুষকে কাছে রাখুন, কখনো মানুষকে দূরে সরিয়ে দেন না, ধিক্কার দেন না। মানুষকে কাঁধে হাত দিয়ে ভালোবাসতে শিখুন, ভালো কিছু পরামর্শ দেন। আপনি তাকে অর্থ করি টাকা পয়সা দিতে না পারলেও কোনো যায় আসে না, এমন একটা তাকে বুঝ দেন, সেজন্য আপনার বুঝকে খুব সুন্দরভাবে তার মনের ভিতরে গেঁথে ফেলে। এই বুঝটা দিয়ে সে আপনাকে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবে যে আল্লাহ, সে আমার টাকা দিতে পারেনি, অর্থ দিতে পারেনি, তাতে কোনো অসুবিধা নেই, সে আমার সুন্দর একটি পরামর্শ দিয়েছে, তার জন্য আজকে আমি এই কঠিন খারাপ কাজ থেকে সরে এসেছি, তার জন্য আল্লাহ আমি দোয়া করি। আল্লাহ পাক সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করে নেবেন এবং আপনার জন্য সুন্দর পরকালের জান্নাত আপনাকে তৈরি করে রেখেছে। এখন আপনি শুধু ওই জান্নাতে যাবেন। কি সুন্দর একটা বিষয় যে আমরা বুঝতে পারি না, এই পৃথিবীর 3.5 দিনের জন্য আমরা মানুষকে মেরে ফেলি, মানুষের অর্থ করে ছিনিয়ে নেই, মানুষকে সব কিছু দখল করে ফেলি। এই জোর পৃথিবীতে থাকবে মৃত্যু আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার শরীরে রক্ত মাংস থাকবে। যখন আপনি রক্ত মাংস থাকবে না, তখন এই শক্তি কোনো কাজে আসবে না। আপনি তখনই বলে মানুষকে মুর্দা, মানে মানুষ মারা গিয়েছে, আপনার শরীরে কোনো শক্তি নেই। আপনি কিভাবে আপনার শক্তি দেখাবেন, কিভাবে আপনি অহংকার দেখাবেন? এগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনি শুধু কাজ করে যান যে আখিরাতে আপনার শক্তি দেখাবেন, আখিরাতে আপনার সবচেয়ে বেশি পাওয়ার থাকবে, সবচেয়ে বড় আপনার যিনি পাওয়ার জিনিসটা থাকবে। যত ফেরেশতা আছে এই বর্তমান পৃথিবীতে, আপনাকে পুলিশ গার্ড দিবে, সেনাবাহিনী গার্ড দিবে, আনসার গার্ড দিবে, এই গার্ডের কোনো প্রয়োজন নেই। আপনি সবার সাথে মিলেমিশে থাকেন। আল্লাহ পাক আপনাকে যখন জান্নাত দিবেন, তখন দেখবেন কোটি কোটি ফেরেশতাগণ আপনাকে পাহারা দিয়ে, আপনাকে সুন্দর গালিচা বিছিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করবেন। এত সুন্দর জিনিস আমরা জানার পরও আমরা কেন যেন বেহুশ হয়ে যাই। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, মসজিদে লোকের অভাব নেই, তাদের খুব ভালো লাগে যে আজকে জুমার নামাজ পড়ে যাচ্ছি। কিন্তু নামাজ পড়ে যখন বেরিয়ে যায়, নামাজের কথা মনে থাকে না, এই পৃথিবীর অর্থ করি কথাই মনে পড়ে। কাউকে ঠকাবে, কাউকে ধোঁকা দেবে, কার টাকা মেরে খাবে, এগুলো মাথা থেকে উঠিয়ে ফেলুন। আপনি কোনো কিছু প্রয়োজন যদি না হয়, এই পৃথিবীতে একটি জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে বেঁচে থাকার জন্য কিছু খাবার। খাবারের চিন্তা আপনি কেন করছেন? যে আল্লাহ সৃষ্টি করছে সে তো ভাবতেছে আপনার ফ্যামিলিতে কতজন লোক আছে, সে খাবারটা কিভাবে এনে দিবে, এটা তার চিন্তা, আপনার চিন্তা না। ভাইজান, আমার এই কথাগুলো ভালো লাগলে অবশ্যই প্রথমে লাইক দিবেন, কমেন্টে লিখবেন আপনাদের কেমন লেগেছে, এবং একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি অন্য ভাইদেরকে বোঝার জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।